स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते। सब भक्तों के सर्वप्रथम बोलते हुए गीता अनुरागी भक्तों के विशेष भावे हमार अभिवादन अभिनंदन। और सब থেকে ছোট একটা বালক রয়েছে তাকেও অভিনন্দন, তাই তো? এই ছোট এত কম বয়সে একটা বালক এসেছে এখানে, সত্যি এটা খুব ভালো লাগছে। সবাইদের কাছে এই শ্রীমদ্ ভগবদ গীতা হাতে আছে? ঠিক আছে, নিয়ে নাও, সব নিয়ে নাও। চলো, শ্রীমদ্ ভগবদ গীতা সবাইদের কাছে এসেছে। আমরা চতুর্থ অধ্যায় করছিলাম। কথা শোনা যাচ্ছে পিছন পর্যন্ত? সব থেকে প্রথম আমরা আরম্ভ করছি বসুদেব সুতম দেবম कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। তাহলে প্রথম 10টি শ্লোক আমরা আগে পাঠ করলাম, আগে আর একটু আমরা বাড়ব। আপনারা নিশ্চয়ই যারা রেগুলারলি আসছেন, নিয়মিতভাবে পাঠ করছেন, আশা করি আপনারা শ্রীমদ্ ভগবদ গীতার যে ব্যাখ্যা করার চেষ্টা করছি আপনারা আনন্দ পাচ্ছেন। আর হয়তো কেউ কেউ 162 শ্লোকটা হয়তো কণ্ঠস্থ হয়ে গেছে বা হয়তো পড়া হয়ে গেছে, তাই তো? অনেকজন আছে মায়েরা লিখে লিখেও করছে। তো সত্যি এটার একটা লিখে লিখে পাঠ করা বা প্রতিদিন নিয়মিতভাবে পাঠ করা এসবের একটা মূল্য আছে, তার একটা মাহাত্ম্য আছে। শ্রীমদ্ ভগবদ গীতার যে শ্লোকের মাহাত্ম্য আছে সেগুলো আমরা জায়গা জায়গা দেখে জানতে পাই যে পাঠ করার কত যে মাহাত্ম্য রয়েছে। আর এখন আমরা যা পাঠগুলো করেছি তার ভিতরে মোটামুটি সব অধ্যায় থেকে কিছু না কিছু একটা দুটো অধ্যয়ন করে নিয়েছি। তো আপনি এটা বলতে পারবেন না যে এই যে গীতার উপরে অধ্যয়ন করাচ্ছেন আমাদেরকে, সে কোনো জায়গায় কম খামতি রেখেছে। আমার ইচ্ছা যে আপনারা কোনো না কোনোভাবে প্রত্যেক দিন একটা না দুটো বা এই যে প্রীতমের জন্য একটু তালি দিয়ে দাও তো। আমি তাই বলছিলাম কি আলোটা একটু কম লাগছে, যাক খুব ভালো।
তাহলে আমরা এক সম্বেদস্বরে পাঠ করব, ইয়া আগে আমি বলি তারপরে আপনি করবেন? তাহলে আগেকার যে ক্লাসের ভিতরে আমরা পড়েছিলাম 10টি শ্লোকটা আমরা করছি, তারপরে আবার 10টি শ্লোক। তো আজকে 20টা শ্লোক আবার করব, ঠিক আছে? अथ चतुर्थोऽध्यायः। बोलो। श्रीभगवानुवाच इमं विवस्वते योगं प्रोक्तवान् अहमव्ययम् विवस्वान् मनवे प्राह मनुरिक्ष्वाकवे अब्रवीत् एवं परम्परा प्राप्तम् राजर्षयो विदुः सकाले नेह महता योगो नष्टा परन्तप। যেমন যেমন শ্লোক পড়ছেন তেমন তেমন শ্লোকের সঙ্গে যে ব্যাখ্যাটি আমরা করেছি হয়তো আপনার মনে পড়ছে নিশ্চয়ই, তাই না? মনে পড়ছে কি না? হ্যাঁ কি না? পড়ছে তো? ভুলে গেছেন কি পড়ছে? মনে পড়ছে? ভুলে গেলেও বলতে পারেন, কোনো লজ্জা করবে না। ভালো স্টুডেন্ট হতে গেলে বারে বারে পড়তে হয়। থার্ড শ্লোকে যাচ্ছি। स एवायं मया तेऽद्य योगा प्रोक्ता पुरातन भक्तोऽसि मे सखा चेति रहस्यं ये तदुत्तमम्। এখন আসছে অর্জুন উবাচ। আমরা ভগবদ্গীতায় অনেক জায়গায় উবাচ পাবো, আর অনেক প্রশ্ন এই উবাচের সঙ্গে আছে। ব্যক্তিগত জীবনে আমরা যখন কথা বলি, হয়তো আমরা কারো নালিশ করছি, কমপ্লেন করছি, বা কাউকে ভালোবাসা দেখাচ্ছি, এই উবাচ শব্দ বেরোলো মুখ থেকে। এই বেরোনোর মানেটাই হচ্ছে কেন বেরোলো। হয়তো কাউকে নির্দেশ করছি বা কারো থেকে জিজ্ঞেস করছি। এই উবাচ বলে এই শব্দটা একটু লক্ষ্য রাখার কথা। প্রত্যেকটা অধ্যায়ে কতবার অর্জুন প্রশ্ন করছে। এখন আমরা জানি, আমরা প্রথম অধ্যায়ে পড়লাম, তার কি নাম ছিল? বিষাদ যোগ। বিষাদ হলে ভগবানের দিকে যাওয়া, তাই তো? অর্জুন বিষাদ যোগ। তারপরের নামটা কি আছে? সাংখ্য যোগ। ডাইরেক্ট অ্যানাস্থেসিয়া দিয়ে দিয়েছে। কি অ্যানাস্থেসিয়া? এই সংসার তো ত্রিকালেই নেই, তবে তুমি কেন যে চিন্তা করছো, এটা হচ্ছে অ্যানাস্থেসিয়া। হঠাৎ করে তারপরে যেমন যেমন চেতনা জাগছে তেমন তেমন ওকে কাজ করার পদ্ধতি শেখানো হচ্ছে, জ্ঞান কীরকম হয় সেটা শেখানো হচ্ছে। আর এই অধ্যায়ের কি নাম আছে দেখে বলুন? জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। মানে তত্ত্বতঃ বারিকভাবে, খুব সূক্ষ্মভাবে এটা বুঝে নেওয়া যে জ্ঞান আর কর্ম এর থেকে আমার কি প্রাপ্তি হবে, বা কিভাবে জ্ঞানের রাস্তায় এগোতে হবে, কিভাবে কর্মের রাস্তায় জ্ঞান পাবো, এইভাবে এই অধ্যায়টি রয়েছে। তো এই অধ্যায়ের কি নাম বললেন? আর তৃতীয় অধ্যায়ের কি নাম ছিল? বাহ, সবাই মানে এক্সপার্ট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, দশম অধ্যায়ের কি নাম আছে? বিভূতি যোগ। একাদশ অধ্যায়ের নাম কি আছে? একাদশ অধ্যায়ের মানে মাত্র একজনই পড়ছে দেখছি, আর কেউ পড়ছে না। আচ্ছা, অষ্টাদশ অধ্যায়ের কি নাম আছে? মোক্ষ সন্ন্যাস যোগ। বাহ।
আর একটা যদি প্রশ্নের উত্তর দেয় তা সবাই তালি বাজাবেন, তাই তো? আচ্ছা, 3 প্রকারের ওখানে যেখানে 3 জিনিসটা আছে, 3টা অধ্যায় আছে, কেউ বলতে পারবে কি কি আছে? বলো তো। অধ্যায় আমি ক্লু দিয়ে দিছি। অধ্যায় 17 দেখুন, তার কি নাম? হ্যাঁ, শ্রদ্ধাত্রয় তো? আচ্ছা, অধ্যায় 16 কি নাম? হ্যাঁ, दैवासुर संपद विभाग योग। अच्छा, अध्याय 15 की नाम पुरुषोत्तम योग। এইভাবেই গীতায় মনে পড়বে যে আমরা 1 2 3 4 করছি, তেমন 18 17 16 উল্টো যেতে হবে। উল্টো গেলে কিন্তু কণ্ঠস্থ হবে, না হলে হবে না। ঠিক আছে তো? আপনি দেখবেন যে জিনিসটা আমরা উল্টো করে যদি হাঁটি, আমাদের পাটা আরও রিল্যাক্স পায়, হ্যাঁ না? সোজা সোজা হাঁটতে গেলে অনেকবার ব্যথা হয়, কিন্তু উল্টো হাঁটলে কিন্তু আরও রিল্যাক্স হয়ে যায়, ওটা এনার্জি পেয়ে যায়। তাই ওই সেম জিনিসটাই আমাদের মস্তিষ্কের ভিতরে আছে। যত আমরা এটাকে এক্সারসাইজ করাবো, অত বেশি আমরা মনে রাখতে পারবো। তাহলে ভক্তি কখন আসে মানুষের ভিতরে? যখন চমৎকার দেখছে, তাই তো? তার মানে অধ্যায় কোন সংখ্যা আছে ভক্তি যোগের? 12 অধ্যায়। তাহলে 11 অধ্যায়ের কি নাম? আরে চমৎকার দেখেছে তবে তো ভক্তি হয়েছে, হ্যাঁ না? ওর আগে ভগবান বলেছে আমার এই বিভূতি, আমার পকেটে এটিএম আছে, আমার পকেটে এটা আছে, আমার পকেটে ডলার আছে, এই আছে, সব দেখিয়ে দিল। কেন? আমরা এই ডলার বলেই বুঝতে পারি, তখনকার বিভূতি সম্পর্কে আমরা হয়তো জানিও না। তো জিনিসটা এটাই যে ঈশ্বরের প্রতি ভক্তি আসবে যখন ওই ঈশ্বরত্বের ভিতরে ঈশ্বরের সত্তা থাকবে। না হলে মানুষকে ঈশ্বর বলে পূজা করা হচ্ছে কেন? তার ভিতরে কি একটা বিশেষত্ব আছে, কোনো একটা বিশেষত্ব আছে, তাই তাকে আমরা মান সম্মান করি বা গুরুজন বলে ডাকি বা কোনোভাবেই তাকে পূজত্বের স্থানটা দিই। তাহলে अर्जुन उवाच अपरं भवतो जन्म परं जन्म विवस्वत कथं एतद्विजानीयाम् त्वम् आदौ प्रोक्तवानिति। এখন দেখো, জন্ম পুনর্জন্মের কথা হচ্ছে, কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা সব কন্ট্রাভার্সিয়াল কোশ্চেন যেটাকে লোক আজকে আঙ্গুল দিখায়, সে সব জিনিসটাকে হ্যান্ডেল করেছে। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতার আগে কি ছিল? শ্রীমদ্ ভগবদ গীতার পুরো ক্রেডিট কার কাছে যায়? ভগবান শ্রীকৃষ্ণের কাছে। কিন্তু তার আগেও কিন্তু ছিল, বলছে তো अपरं भवतो जन्म परं जन्म विवस्वतः कथं एतद्विजानीयां त्वमादौ प्रोक्तवानिति। মানে তার সম্পর্কে অর্জুন প্রশ্ন করছে। অর্জুন তো একটা জীব, মানে আমার মতো সামান্য জীব তো নেই। তার জীবন পড়লে আর তার জীবনটা দেখলে মনে হবে যে খুবই অসাধারণ মানুষ, কত যে তপস্যা করেছে, কত যে পরীক্ষা দিয়েছে। আর আমরাও পরীক্ষা দিচ্ছি, হয়তো অর্জুন আপনার জায়গায় দাঁড়ালেও তো ফেল হয়ে যেত, তাই তো? কিন্তু যে প্রশ্ন করেছে সেই প্রশ্নের হিসাবে হয়তো এই উত্তরগুলো যে ভগবান তাকে দিয়েছে, সেটা যদি আমরা হৃদয়ঙ্গম করতে পারি, আমরা কিন্তু ফেল হব না। আমরা কীরকম কঠোপনিষদে যা বলা হচ্ছে, বহুনা মেবি মধ্যমা বহুনা মেবি প্রথমা। আমি অনেকজনের সামনে আমি মিডিওকর ছাত্র হতে পারি, অনেকজনের কাছে আমি হয়তো ফার্স্ট হতে পারি, কিন্তু কোনোভাবেই নিকৃষ্ট নয়। যারা যারা শ্রীমদ্ ভগবদ গীতাকে স্পর্শ করেছেন, দেখেছেন, পড়ছেন বা ওর চিন্তা ভাবনা করার চেষ্টা করছে, তার নিশ্চিতভাবে মেনে রাখতে হবে যে তারা কোনো না কোনোভাবে একটা আগে এগোবার একটা কদম করলেন বা আগে একটা স্ট্যান্ড নিলেন যে হ্যাঁ আমি এগিয়ে যাচ্ছি। এখন আবার একটা উবাচ আসছে, শ্রী ভগবান উবাচ। আমি এই সব ডিটেলটা আগে করে দিয়েছি, তাই আমি দুবারা করছি না।
শুধু রিমাইন্ডার, একটু পড়লে আপনার মনে পড়বে। আমি ঠিক পয়েন্টে শুরু করব ব্যাখ্যাটা। শ্রী ভগবানুবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন तान्यहं वेद सर्वाणि न त्वं वेत्थ परन्तप अजोऽपि सन्नव्ययात्मा भूतानामीश्वरोऽपि सन् प्रकृतिं स्वाम् अधिष्ठाय সম্ভবাম্যাত্মমায়য়া। এখানে যারা সংস্কৃত জানে তারা নিশ্চিত বুঝতে পারবে, এখানে আছে সম্ভবামি। সম্ভবামি এই সন্ধি হয়ে গিয়ে সম্ভবাম্যা হয়ে গেছে, সম্ভবামি আত্মমায়য়া এরকম রয়েছে। তো এই সন্ধি করে এটা এইভাবে করা হলো। এখানে আমরা খুব ভালো ব্যাখ্যা করেছি, अजो अपि सन्न अव्यय आत्मा, নিজেকে ভগবান অজ, আমি জন্মাইনি, এরকম ভাবটা আমরা শ্রী রামকৃষ্ণদেব, মা শারদা, শ্রীকৃষ্ণ আর সবাইদেরকে মিলিয়ে আমরা দেখেছিলাম কীরকম অজ এই শব্দটা এখানে পরিভাষিত হচ্ছে। তারপরে এই শ্লোকগুলো তো সবাই জানে, একসঙ্গে বলতে হবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। এগুলো আমরা পড়েছিলাম। এখানে আমরা বিশেষ জোর দিয়েছিলাম, এইটা যদি কেউ আমাকে বলতে পারে যে কি কথা ডিসকাস করেছিলাম, বিনাশায় চ দুষ্কৃতাম, বলুন তো এটা আমি কি বলেছিলাম, কারো মনে আছে? আমি বলেছিলাম যে আমি একটা জায়গা গেলাম, একটা অফিসে গেলাম, সেখানে তার লোগো ছিল, তার ভিতরে এটা লেখা ছিল, মানে পড়েছে? হ্যাঁ, সবাইদের এখন জানা হচ্ছে, যারা যারা পুরানো লাস্ট টাইম এসেছিলেন। তো পরিত্রাণায় সাধু নাম, কেন যে তিনি জন্ম নেন এই দুটো কথাটি তিনি এখানে লিখলেন, বললেন। এখন আরও সুন্দর একটি শ্লোক আসছে, সেই জিনিসটাই হিন্দু ধর্মকে ধরে রেখেছে। কি আছে বলুন? জন্ম কর্ম চমে দিব্যম, ঠিক হচ্ছে না, দুবারা, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়ো বেতি তত্ত্বতঃ त्यक्त्वा देहं पुनर्जन्म न एति मामेति सोऽर्जुन। এখানে কি বলছে লাস্টের দিকে? त्यक्त्वा देहं पुनर्जन्म न एति मामेति सोऽर्जुन। ভগবানের কি এটা লীলা যে জন্ম নিলে তো ভগবানের লীলা দেখব, জানবো, আনন্দ করব, আর বেশি ভালোভাবে যদি ভগবানকে চিনে নেব তাহলে তো আমার পুনর্জন্মই নেই, তাহলে লাভটা কি হলো? তার মানেটা কি আছে? তার মানেটা এখানে বলেছেন, অজো অপি সন্নব্যয় আত্মা, আমি কিন্তু অজ আছি, আমার জন্ম নেই। তো তাকে যদি তত্ত্বভাবে যদি আমি বুঝে নিই ইয়া চেষ্টা করি, তাহলে আমার আবার জন্ম কি করে হবে? বুঝলেন তো? অনেকবার হয়তো
আমরা ভাবি যে জন্ম নিলেই হলো, জন্ম নিলে কিন্তু সংসারের কীট মতো পড়ে থাকলে লাভটা কি? আমার কিন্তু এগিয়ে যাওয়ার রাস্তা ভগবান দেখিয়ে দিচ্ছে। কি দেখছেন? জন্ম কর্ম চমে দিব্যম ইয়ো বেতি তত্ত্বতঃ। আমার কাজটা কি আছে? বেতি, জানা। কি জানা? তত্ত্বতঃ জানা। কি তত্ত্বতঃ মানে হয় না ভালো করে স্ক্যানিং করে, স্ক্রুটনি করে, রিসার্চ করে এটা জেনে নেওয়া। কি জেনে নেওয়া? যে ভগবানের প্রত্যেকটি লীলার পিছনে তত্ত্বটা কি আছে, কারণটা কি আছে। আর এইসব জেনে নিয়ে লাভটা কি যখন পুনর্জন্মই নেই? কেন এইসব জিনিসটা তো এই পৃথিবীতে আসার পরে তার আমাদের আলম্বন। কার? ভক্তদের এটাই আলম্বন যে সব সময় এমন একটা জিনিসের চিন্তন করছে যেখানে এই শরীর মন প্রাণ থেকে স্বতঃ মানুষ উপরের দিকে উঠতে পারে। যোগের দিকে বলা হচ্ছে সহস্রদল কমল। এই অনেকজন সকালবেলা যে সূর্যকে জল দেয়, অনেকবেলা অ্যাকচুয়ালি সূর্যকে জল দেওয়া মানে সূর্যের ভিতরে কি থাকে? আলট্রা ভায়োলেট রেজ। তো সব থেকে সহস্রদল কমলের যে আমরা কথা পড়ছি সেটাকে বলে শ্বেত। তার ভিতরে প্রকাশ প্রকাশ প্রকাশ। তারপরে নিচে আসছি আমাদের যেটাকে তৃতীয় নেত্র বলা হয়, সেটাকে বলে তার কালার হচ্ছে ওই বেঙ্গুনি কালারটা, আলট্রা ভায়োলেট কালারটা আছে। তো যারা সূর্যের ওই প্রথম আলোর রশ্মিটাকে যদি জল না দেয়, পরে তো সূর্য থাকলো না, পরে তো আগের গোলা হলো। তো সূর্যের সঙ্গে, প্রকৃতির সঙ্গে আমার জীবনটা যেমন গুথে দেওয়া, তার মতো পালিত করা। তাই আমাদের বৈজ্ঞানিক ঋষিরা বললেন যে তোমাকে সূর্যকে জল দেওয়া তোমার প্রাতঃক্ষণে দিতে হবে। যখন বাল সময় যেমন আমরা পড়ি, যখন ভগবান সূর্যকে একটা অ্যাপল ভেবে কে খেতে গেছিল? হনুমানজি গেছিল। তো তেমনই ওই বাল সূর্য সেখানে বলা হচ্ছে ওটা বাল সূর্য বলে রবি ভক্ষ লীনো তিনু লোক ভয় অন্ধিহারো। মানে তাকে ভেবেছে সেটা একটা ফল, পরে তো ফল থাকে না, পরে তো কি একদম জল জল করছে, একদম আগুন জ্বলছে। কিন্তু আসল সূর্যে যদি আপনারা সেই সূর্যকে জল দেওয়ার যদি কিছু নিজে কিছু লাভ নিতে চান, তো বাল সময়ের যে সূর্য থাকে তাকে কিন্তু জল দিতে হয়। তখন তো আমরা ঘুমের বিছানা থেকে বেরোই না, তাহলে বেরোতে হবে, তাই তো? তাই দেখুন, জন্ম কর্ম চমে দিব্যম यो वेति तत्वतः त्यक्त्वा देहम पुनर्जन्म। पुनर्जन्मे नहीं। কেন? ভগবান না তো জন্মায় আর নাই তিনি মৃত্যুর কাছে যায়। শুধুমাত্র এই শরীরটাকে তিনি কি রকম করে চালনা করেন এটাই যদি আমরা আমাদের জীবনটাকে অনুভব করে তার অধ্যয়ন করে, বলছে কি রকম অধ্যয়ন করব? বলছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনা। বলুন তো কোন অধ্যায়তে আছে? আমি অনেকবার বলেছি আগে। হ্যাঁ, আপনি বললে কি করে হবে? আয়োজনকর্তাই যদি বলে দেয় তাহলে তো পার্টিসিপেন্টসের মজা থাকবে না। আপনারা খুঁজে বলবেন, নেক্সট টাইম আপনার এই হোমওয়ার্ক হলো এই শ্লোকটি কোথায় থেকে বলা হলো। আচ্ছা, আগে এগোই। দশম শ্লোক ভীত, আমি আগে পড়ছি আপনারা দেখুন। ভীত রাগ ভয় ক্রোধ মন্ময়া মামুপাশ্রিতা বহবো জ্ঞান তপসা पूता मदभावमागता। पूता माने হচ্ছে পবিত্রতা। কি রকম পবিত্র হয়? জ্ঞানাগ্নি দগ্ধ কর্মাণম। আমরা এই শব্দটা আবার পড়ব। এখানে এই জ্ঞান শব্দটা কি রকম এসে? জ্ঞান তপসা, है ना? সোনা থাকে, সোনাকে নূতন আভূষণ করতে গেলে তাকে কি করতে হয়? আগুনে
করে দিতে হয়, ঝালাই করে দিতে হবে সুন্দর করে, না হলে হবে না। তেমনি আমাদের ভিতরে যে সোনা আছে সেটা কি করে তাপিত হয়ে সুন্দর ওই রূপে আসবে? কোন রূপে আসবে? अजो अपि सन् अव्यय आत्मा भूतानाम ईश्वरो अपि सन्। আমাদের ওই মনটা সত্যি করে, যেটাকে স্বামী বিবেকানন্দ কি বলতেন, দ্য মার্ভেলাস টাচ অফ দ্য সোল। এই যে জিনিসটা বলছে দ্য মার্ভেলাস টাচ অফ দ্য সোল। আরও বেদান্ত শাস্ত্রের ভিতরে আরও অধ্যয়ন যদি করেন, আমাদের একটি খুব অবস্থা আছে যেটাকে আমরা নিদ্রা বলি। তাই আমরা বলি নিদ্রাকালে এমন ভাবো যে তুমি মা দেবীর তুমি ধ্যান করছো। শ্রী শ্রী রামকৃষ্ণদেব নিজের শিষ্যকে বলছেন এইরকম তুমি রাত্রিবেলা ঘুমাবে যেমন মা কালী তোমার বুকের উপর দাঁড়িয়ে আছে, তুমি সব হয়ে শুয়ে আছো, এরকম ধ্যান করবে। তাহলে ভাবা যায় যে শ্রী রামকৃষ্ণদেব এটা বলছেন কেন। তার মানেটা এটা আছে, ওই দিব্য একটি লীলা তার যদি চিন্তন করা হয় তাহলে কি হবে? জ্ঞান তপসা। আমার মনের যতগুলো যে আমরা বলি অহংকার রয়েছে, আবার মন রয়েছে, মনের ভিতরে তার অনেকটা বিভাগ রয়েছে, সেই বিভাগগুলো ওই জ্ঞান তপসা হয়ে पूता, पूता মানে হচ্ছে পবিত্র রূপ ধারণ করবে। মদ ভাবম আগতা, আর সেই মানুষ আমার ভাবের ভিতরে মিলিত হবে। তার কি হয়ে যায়? ভীত, তার বৈরাগ্য হবে। ভীত মানে বৈরাগ্য হলো রাগ ভয় ক্রোধ। সব থেকে বেশি রাগ হয়ে যায়, ভয়ও আবার আছে, ক্রোধও আছে, হ্যাঁ না? এই যে আমরা আসছিলাম রাস্তায়, একটা পুলিশওয়ালা আমাদের গাড়ি ধরেছে। আমাদের তো ভালোই রাগও ধরেছে, আবার ভয়ও হয়েছে। আচ্ছা দেখে নিন, দেখে নিন গাড়ি, দেখে নিন আপনার কি আছে। আবার রাগও হয়েছে, কেন আমার গাড়ি বারবার ধরছে, হ্যাঁ না? আর ভয়ও লাগছে, পুলিশের হাতে সত্তা রয়েছে, হ্যাঁ না? আর এই সত্তাটা কি আছে? আমিও একটু সত্তা দেখাই, এই আমিও জানি কতজনকে চিনি, দেখি, ফোন করুন, তা নি আপনি করুন, আমি করুন। তো এরকম হয় ভীত রাগ ভয় ক্রোধ। এখন ক্রোধটাকে স্বামীজি বলছে দ্য অ্যাঙ্গার ক্যানট বি জাস্টিফাইড। অ্যাঙ্গার হবেই আবার কেন? কিন্তু আবার কোথায় যে মায়েরা রাগ দেখায় সন্তানকে, কীরকম করে এটাকেও ভালোবাসার ভিতরে নেওয়া হয়। তো এটা একটা আলাদা বিষয়। কিন্তু বীত রাগ ভয় ক্রোধ মন্ময়া মাম উপাশ্রিতা, এই যে নিজে ঈশ্বরের প্রতি প্রেম জন্মাবে। কখন জন্মাবে? যখন ওই দিব্য লীলাকে আমরা চিন্তা করি, তখন ওই প্রেম জন্মাবে, প্রেম উপজাবে। তার মানে নারদ ভক্তি সূত্রে বলছে সাতু প্রেম স্বরূপা। ঈশ্বরের প্রতি যা আকর্ষণ আছে সেটা প্রেম স্বরূপ আছে। ঈশ্বর স্বয়ং প্রেম স্বরূপ আছেন। তো যখনই আমরা এই শরীর মন প্রাণের ভাব থেকে বাইরে আপনি আপনি একটু ভাবে আসতে শুরু করি, তখন বলেন শ্রী রামকৃষ্ণদেব, তখন বলেন তখন একটি ভাগবতী তনু তৈরি হয়, প্রেমময় তনু তৈরি হয়। এই তনুটা হচ্ছে এখানে, যখন ওর দিব্য লীলাগুলো আমরা শ্রবণ করি বা অধ্যয়ন করি বা হয়তো তার আমরা চিন্তন মনন করি। এই ভাবের পরে এই শ্লোকটা খুব সুন্দর আছে। এরপরের যে শ্লোকটা আছে 11 নম্বরটি শ্লোক আপনি দেখবেন, এটা বলছে ये यथा माम प्रपद्यन्ते तास तथैव भजाम्यहम। चलो ना আপনিও পাঠ করবেন। ये यथा माम प्रपद्यन्ते तास तथैव भजाम्यहम मम वर्तमानुवर्तन्ते मनुष्या पार्थ सर्वशः। আপনারা জানেন যে চিকাগো ধর্ম মহাসভায় যখন স্বামীজি ছিলেন, তখন উনি শিব মহিমন স্তোত্রের একটা সুন্দর একটি শ্লোক বলেছিলেন, রুচি নাম বৈচিত্র্যাদ ঋজু কুটিল নানা পথজুষাম। এই যে শ্লোকটি বললেন, সঙ্গে সঙ্গে এই শ্লোকের অর্থটাও তিনি বলেছিলেন। এই শ্লোকটা তিনি ওখানে বলেছেন, বলছে ইয়ে যথা মাম প্রপদ্যন্তে, বলছে আমি কি রকম করে তাদের পুষ্টি প্রদান করি, যে যেমন ভাবে আমার কাছে আসে। তাই শ্রী রামকৃষ্ণদেব
স্বামীজিও বলছেন যে যেখানে আছে সেখান থেকে হাঁটতে আরম্ভ করো। কাউকে এমন বলা হয়নি, স্বামীজি তো খুব খুব জোর করে একটু ভর্ৎসনা করছেন, মনুষ্যকে মানুষকে পাপী বলা কিন্তু পাপ। পাপ শব্দ ব্যবহার করেছেন, কিন্তু মানুষকে যদি তুমি পাপী বলো সে পাপ। আর আমরা এটা দেখি সাধু রে মন্তব্য ইতি, যদি একবারও যদি সে মানুষটি আমার দিকে এগোয় তাকে তুমি সাধু মনে করিবে, এটাও কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা বলছে। একবারও যে শ্রী রামকৃষ্ণ দেব নাম ডেকেছেন, শ্রী মা বলছেন ভদ্রলোকের একটি কথা, তাকে স্মরণ করেছেন, নিশ্চিতভাবেই অন্ত সময় তুমি তাকে পাবে। এটা কিন্তু মা কি বলে ডিক্রি লিখে দিয়েছেন বা গ্যারান্টি লিখে দিয়েছেন। এটা কখনো মনে করেছেন যে অন্ত সময় কিন্তু পাবেন, পুনর্জন্ম থেকে ছুটি পেয়ে যাবেন? আবার কি আপনারা জন্মাতে চাইছেন? নিশ্চিতভাবে কেউ কেউ তো হবে, কেউ একটাও হাত তুলো যে আমি দুবারা জন্মাতে চাই, বলুন তো। কেউ জন্মাতে চাইছে না। এত তিক্ততা এসে গেছে সংসারে, তাহলে খেলা কি খেললেন যেটা তিক্ততা হয়ে গেল? আমাদের ছেলেরা এই খেলাতে নামলো, আর যদি মানো নিজের যদি জিরো হয়, সামনেওয়ালার ফুটবলের ভিতরে 4টি স্কোর মেরে দিয়েছে আমাদের আগেনস্টে, আবার নেক্সট ডে আবার নেমে যাবে, খেলাটা আমিও পারি দেখি। তাহলে আপনার এই সংসার খেলার আনন্দ কি করে হলো? তার মানে সংসারটা সংসারের মতো খেলা হয়নি, সংসারকে সংসার না বুঝে খেলা হলো। সংসার কি রকম আগে একবার বলেছিলাম, সরতি ইতি সংসার, পকেট থেকে মাল সরে যাচ্ছে, তবেও পকেটে হাত গুজিয়ে রেখেছি যে আমার মালটা কেউ না নিয়ে যায়, হ্যাঁ না? অনেকজন আছে, ও আচ্ছা এখানে আলো বেশি জ্বলছে, নিশ্চয়ই মাল আছে, একটা বাল্ব নিয়ে যাবে। আপনার টাকা এমন নিল যে আপনার পকেট থেকে একটা বাল্ব নিয়ে নিল, হ্যাঁ না? ইনকাম ট্যাক্স এসে নিয়ে গেল। ও তো আজকে একজন বলল, আরে আমি এখন ইনকাম ট্যাক্স দিয়ে চালাই। একটা ভাব আছে তো, আমিও দিই, আই এম কন্ট্রিবিউটিং। তাহলে এই হ্যারাসমেন্টটা কেন? সামনেওয়ালা বলছে ইট ইজ মাই সার্ভিস, আমি তোমার গাড়ি চেক করব, এটা আমার সার্ভিসে আছে, ফটো তুলবো, যাই করব। তো এইটা হচ্ছে ভগবানকে পেলে কিন্তু এই সংসারকে কীরকম খেলা খেলতে হবে সেটা মানুষ কিন্তু শিখে যায়। কেন শিখে যায়? সে জেনে নেয় যে ভগবান যাকে আমি পেতে যাচ্ছি या পেতে ইচ্ছা করছি, তিনি তো অজো অপি সন্ন অব্যয় আত্মা, সে তো জন্মায়নি আর তার মৃত্যু নেই। আমি তো তাকে পাওয়ার জন্যই তো তাকে ভজনা করছি, তাকে পেয়ে আমি কি হবে? আমার আর জন্ম নেই। তারা আমি আজকে যে সংসারে রয়েছি, আবদ্ধ রয়েছি, সেটা কিন্তু আমার চোখে জ্ঞান তপস্যা এখন হয়নি। যখনই জ্ঞান হলো তখনই জানা গেল যে আমি, তুমি আর তিনি এক আছেন। শ্রী রামকৃষ্ণদেব কি বলতেন বলো তো? এখানকার স্বপনকে তোমার কি কথা, তোমার কি ধারণা? এই যে কল্পতরু যে হয়েছে তার জন্যই হয়েছে। কেন হয়েছে বলো? গিরিশ ঘোষকে জিজ্ঞেস করেছেন, ভগবান শ্রী রামকৃষ্ণদেব জিজ্ঞেস করেছেন, আরে তুমি সবাইকে অবতার অবতার আছি সেটা তুমি বলে থাকছো, বলো তো তুমি কি বুঝেছো বা তুমি কি বলেছ? শ্রী রামকৃষ্ণদেব বারে বারে সবাইকে বুঝতে পেরেছে, আর যে যত এগিয়েছে সে এত বুঝেছে। আপনি ভাববেন না যে নরেন্দ্রনাথ শুধু বুদ্ধিমান ছিল সেই বুঝেছে, রসিক মেহতারের কথাও আছে, সেও কিন্তু বুঝে গেছিল যে হ্যাঁ, তিনি শ্রী রামকৃষ্ণদেবকে বলছেন আপনি তো সবাইদের এত কিছু করছেন, আমার কিছু হবে না? রসিক মেহতার জিজ্ঞেস করছে। এখন মহতার বলে বলতে পারে যে শ্রী রামকৃষ্ণদেব ব্রাহ্মণ মানুষ আর রসিক তো মেহতার সূত্র আছে, কিন্তু শ্রী রামকৃষ্ণদেব বললেন অন্ত সময় তুমি আমাকে পাবি। ভাবা যায়? এই কথাটা কিন্তু পরে আসছে। আমি কেন যে এই ব্রাহ্মণ শব্দটা তুললাম এটা এখানে দেখতে পাবেন। দেখুন, ये यथा माम प्रपद्यन्ते तांस तथैव भजाम्यहम मम वर्तमानुवर्तन्ते मनुष्यः पार्थ सर्वशः। এই শ্লোকটা হচ্ছে হিন্দু ধর্মের জান, হিন্দু ধর্মের প্রাণ। আপনি
দেখুন স্বামী বিবেকানন্দ এই শ্লোক আর ইত্যাদি বলার সঙ্গে সঙ্গে একটি কাহিনী বললেন, কূপমণ্ডূপের কাহিনী বললেন। একটা এমন ব্যাঙ যে সমুদ্রে থাকে, আর একটা ব্যাঙ কোথায় থাকে? কুয়োতে থাকছে। সে বলছে আমার কুয়ো থেকে বড় আর কোনো জায়গা হতে পারে না যেখানে এত বড় জল থাকে। সমুদ্রের যে ব্যাঙ ছিল সে হঠাৎ করে পড়ে গেল, সে তার দিকে তাকিয়ে কি বলবো ওকে, হ্যাঁ না? সে বলছে দেখো আমি এই লাফ থেকেই মারলাম, এই লাফ দেখলে আমার কুয়ো কত বড়। ও কুয়ো বলেই সব জানে, হয়তো জানেই না সমুদ্রে কি হয়। তো বলছে আমারই জায়গাটা, আমারই কুয়োটা, আমারই ধর্মটা এত বিশাল, বেরো তুমি এখান থেকে বেরো। আর এই জগতে সব থেকে বেশি মানুষ লহুলুহান হয়েছে, রক্ত বয়েছে এই একটা কূপমণ্ডূপ মানসিকতার জন্যই। বলছে যে বাকি সবাইদেরকে সরিয়ে দাও, মেরে দাও, বা এই পৃথিবীটাকে নির্মূল করে দাও তাদের থেকে। কেন? এখানে শুধু আমাদেরই থাকার অধিকার। কিন্তু হিন্দু ধর্ম কি বলছে? ये यथा माम प्रपद्यन्ते तांस तथैव भजाम्यहम। যে যেমন নিজের অস্তিত্বের ভিতরে উন্নতি পাওয়ার যে জায়গাটা ভাবছে যে আমি এখানে আমার নিজের ঈশ্বরটাকে চিন্তা করতে পারি, তাকে আমি ওইভাবে প্রাপ্ত হই। গীতা যখন আমরা সামনে দেখতে পাইনি, উপনিষদ যখন আছে, এর থেকে আর পিছনে যদি আমরা যাই, ঋগ্বেদের কথা কিন্তু পড়তে পাই। ঋগ্বেদে কি আছে? ঋগ্বেদে বলছে একম সদ্বিপ্রা বহুদা বদন্তি। ভাবা যায় কত হাজার বছরের এই যুগের এই ভাবনা চলে আসছে, আর এখনো হিন্দু ধর্ম দাঁড়িয়ে আছে এই একটা মাত্র শিক্ষায়। তার জন্যই আমরা সবাইদের যেন ওপেন হয়ে থাকলাম। হয়তো অন্যজন এটাকে উইকনেস ভাবলো। কি উইকনেস? যে এরা বুঝতে পারছে না যে আমরা এদেরকে মারতে এসেছি, আর ওরা আমাদেরকে বুঝতে পারলো না যে আমাদের জন্য সবাই ওই ঈশ্বরেরই স্বরূপ। তাই এটা হচ্ছে শ্রী রামকৃষ্ণদেব খুব সুন্দর করে নিজের জীবনটাকে, হয়তো ইদানিংকালে হয়তো লোকজন এখন বুঝতে পেরেছে, ইয়া বোঝার চেষ্টা করছে, হয়তো পরবর্তীকালে আরও এই ঢেউটা বড় হয়ে উন্নতি হয়ে সবাইদের মাথায় এমন জায়গা স্থান করে নেবে कि जे श्री रामकृष्ण देव बोले गेছেন एक्वा वाटर वारी और पानी। বলছেন একটাই পুকুর আছে, চার ধর্মের লোকগুলো ওখানে জল খাচ্ছে। কে কি বলছে? একজন বলছে একোয়া, একজন বলছে ওয়াটার, একজন বলছে ওয়ারি, একজন বলছে পানি। তো এটাই হচ্ছে একম সদ্বিপ্রা বহুদা বদন্তি। আর এই শ্লোকটাই হচ্ছে আপনি চিকাগো ধর্ম মহাসভায় শ্রী স্বামী বিবেকানন্দ তখন তিনি উপস্থিত করলেন। সবাইদের মনটাকে জয় করার এই একটা জায়গা ছিল। প্রত্যেকটা মানুষ যে তখন ওখানে এসেছে তারা কিন্তু নিজের নিজের ধর্মের শ্রেষ্ঠত্ব দেখে গেলেন, যে বাকিদের ধর্মটা ফলো করার মতো নয়। কিন্তু যখন তিনি এটা বলছেন যে আমি ওই ধর্ম থেকে আসছি যে সর্ব ধর্মের মাতা সমান রয়েছে, ভাবা যায় যে আমরা কেন যে আমরা সবাইকে আলিঙ্গন করতে পারছি, মায়ের মতো হৃদয় এই ধর্মের ভিতরে রয়েছে। তাকে তার যে খারাপ জিনিসটাও দেখতে পাচ্ছি না। কেন? আমাদের বিভূতি যোগে আপনি দেখতে পাবেন কিছু কিছু জায়গায় ভগবান বলছেন ওটাও আমি। দ্যুত ক্রীড়াতেও যে দ্যুত আছে, যে চিন্তা আছে, সেটাও বিভূতি যোগে আপনি দেখবেন যেখানে ভগবান বলছেন ওটাও আমি। ভাবা যায় আমরা যখন পুরানো যদি দেখি, যখন ভগবদ্গীতা নেই, যখন উপনিষদের কথাগুলো উঠছে, তার পিছনটা যদি আমরা স্তুতিগুলো দেখি, অনেক জায়গায় দেখবেন চমক প্রশ্ন ইত্যাদি যখন দেখেন, তার ভিতরে বলছে চোরায় নমঃ, চোরকে নমস্কার করছে। তস্করায় নমঃ, তস্কর বদমাশকেও নমস্কার করছে। কি আশ্চর্য! হ্যাঁ, এটাও সেম জিনিসটাই আছে। আর এত ধর্মের জন্য আমরা আঘাত পেয়ে তবেও কিন্তু দাঁড়িয়ে আছি এই মূলেই
যে আমরা সবাইদেরকে আপন করে নিতে পারবো বা হয়তো চেষ্টা করছি, এই চেষ্টার ভিতরে আমরা ভাবি আমাদের চেষ্টা কম হচ্ছে। আসুন, চলে আসুন, বসুন বসুন। ওনাকে একটা ভগবদ গীতা দাও। আচ্ছা আচ্ছা, আপনি আমার পার্টিসিপেন্টকে নিয়ে যাচ্ছেন? তাহলে আমরা এগিয়ে যাই। দ্বাদশ শ্লোকটা পড়ছি। কাঙ্ক্ষন্ত কর্মণাম সিদ্ধিম यजन्त इह देवता क्षिप्रम हि मानुषे लोके সিদ্ধির্ভবতি কর্মজা। এই শ্লোকটাও আমরা মনে হচ্ছে আগে পড়েছিলাম। তো জিনিসটা এটা, হ্যাঁ 20 অবধি পাঠ হয়ে গেছে। আমি দেখলাম ওই পুরানো রেকর্ডিং দেখলাম, সেটাতে 14 নম্বর শ্লোকটি ব্যাখ্যা করা হয়েছিল, আর পাঠটা আমরা 20 পর্যন্ত করেছিলাম, হ্যাঁ না? ঠিক আছে, রিভিশন হলো। তো এখানেও যেমন দেখছি, এখানে আমরা ঈশ্বরকে ছোট করে দিচ্ছি। কীরকম বলছে? কাঙ্ক্ষন্ত কর্মণাম সিদ্ধিম। এখন দেখবেন সংসারের ভিতরে আমরা সংসারকেই বেশি গুরুত্ব দিয়ে আমরা কি ভাবছি যে আমার এই সংসারটা টিকে থাকার জন্য যা যা দরকার তার জন্য আমি ওই সর্বশক্তিমান যা আছেন তার কাছে গিয়ে প্রার্থনা করি। খারাপ তো কিছু নেই, নিজের মা বাবার কাছে না চাইলে তো ওর কার কাছে চাইব? একজন মা ওই দিন প্রশ্ন করেছিলাম, তিনি বলেছিলেন আরে তো ওর কাছে চাইবো না তো কার কাছে চাইব? কিন্তু আপনি চাইবেন কার কাছে? যে নিজে বলছে আমি অজ অপি আছি, আমি অব্যয় আছি, আপনি চাইবেন কি করে? যে নিজেই বলছে যে আমার ভজনা করলে তোমার পুনর্জন্মই নেই, তার মানে তিনি সর্বশ্রেষ্ঠ পুরস্কার দিতে চাইছেন। এই পুরস্কারটা হচ্ছে পুনর্জন্ম না বিদ্যতে। তার মানে সংসারের উপরে যে উপস্থিতি, তিনি বলছেন তুমি আমাকে যত বুঝতে পারবে ততই তোমার এই সংসার থেকে আসক্তি কেটে যাবে। বীত রাগ ভয় ক্রোধ বললেন না আগে। তারপরে এখানে লোকজন চিন্তা ভাবনা কীরকম করছে? কাঙ্ক্ষন্ত, নিজের এমন ইচ্ছা যে আমার কোনো একটু ইচ্ছা পূর্ণ করার জন্য আমি তার কাছে যাচ্ছি। আরে ওই ঈশ্বরকে আমরা কোনো না কোনো রূপে ভাবে বেঁধে দিয়ে তাকে একটা দেবতা মতো করে দিচ্ছি, যে আমাকে মুক্তি দিতে পারছে সেটা থেকে মুক্তি না চেয়ে আমি কি চাইছি? ভুক্তি চাচ্ছি। তাই দেখবেন বেশিরভাগে যতগুলো আমরা পাঠ করি স্তোত্র পাঠ, ভুক্তি মুক্তি প্রয়চ্ছতি, আমি তাকে ভুক্তি প্রদান করি, মুক্তি প্রদান করি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওটা আমরাই বানিয়েছি, মানুষ বানায় ওটাকে। যে ঈশ্বরের আরাধনা করলে, যেমন আমরা দেখি যখন শিবের যখন পড়া হয় দেখলে শিবেন সহ মোদতে, তার লাস্টে পরিণতি রয়েছে শিবেন সহ মোদতে। অন্ত সময় কি হচ্ছে? ভগবান শিবের সঙ্গে আনন্দ করিবে। তো সেখানে নিজের স্বরূপটা কিন্তু তখনও মার্জ করছে না, শিবের সঙ্গে আনন্দ করবে। এই আনন্দ শব্দটা উপভোগ না করলে, শরীর না থাকলে এই আনন্দ শব্দটাই নেই। কেন? শরীর নেই তো আনন্দ কি আর নিরানন্দতা কি? তাই এখানে আমরা ঈশ্বরকে ছোট করে নিচ্ছি, এমন একটা দেবতার পূজা করে নিচ্ছি, ইয়া এমন একটা দেবতা বানিয়ে নিচ্ছি, ইয়া এমন একটা দেবতার আমরা কল্পনা করে নিচ্ছি যে এর দ্বারা আমার এটা পাওনা হবে। আমরা তো ঠিক আছে হিন্দুরা পতলিক পূজা ইত্যাদি করেন, কিন্তু আমি তো অন্যজন যারা ঈশ্বরের মূর্তি মানে না তাদেরকেও দেখেছি অনেকবার। আমরা তো শিশুমঙ্গল হসপিটালে ছিলাম, সন্তানের শরীর খারাপ, নিজের আঁচল খুলে কোনো সামনে একটা সমাধি বা কোনো রয়েছে সেখানে চাইছে, হ্যাঁ না, তার জন্য চাদর তার নামে মনোনীত করে তাকে দেওয়া হচ্ছে। তার মানেটা কি? সবাই কিন্তু এমন জায়গা ওই ঈশ্বরকে ছোট করে তুলে দেয়।
যে আমার এই ইচ্ছা পূর্ণ করো, আমি তোমাকে ধাগা পরাবো, আমি তোমাকে মাথায় এটা পরাবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভগবান নিজে কি বলছে, যার দিব্য জীবনের চিন্তা করলে পুনর্জন্ম থাকে না, তার মানে সংসারের তুচ্ছ বস্তু পাওয়ার ইচ্ছাই কি করে করতে পারে। আর এই জিনিসটা ভাবুন, যখন স্বামী বিবেকানন্দ কালী মানতেন না, ঘরের ভিতরে এত অসুবিধা এসে পড়ল, বাবার শরীর যাওয়ার পরে নিজে রাস্তায় চলে এলেন যে কোনো জায়গায় একটা ছোট চাকরি যদি হয়ে যায়। শ্রী রামকৃষ্ণদেবের কাছে বলতে পারছে না যে আমার একটা চাকরি করে দাও, কিন্তু তিনি ডাইরেক্ট বলছেন, আরে আপনি তো মা কালীকে দেখেন, তার সঙ্গে কথা বলেন, আমার একটা কাজ করে দিন, কিছু বলে দিন। শ্রী রামকৃষ্ণ সেখানেও কিন্তু করতে যায়নি। আসল গুরু এটাই হয়, যাও আমি তোমাকে রাস্তা দিলাম, কি বললো, এখন আমি দিলাম তোমাকে মন্তর, এখন মন তোর। এই গুরু বাক্যের কথা আমরা স্বামী বিবেকানন্দ আর শ্রী রামকৃষ্ণদেবের মাঝখানেও দেখি। তিনি বলছেন, যাও তুমি তো কালী মানো না, তাই তোমার এই অবস্থা, যাও তুমি নিজে গিয়ে মা ভবতারিণী মন্দিরে দাঁড়িয়ে আছে, তুমি যা চাইবে সেটা পেয়ে যাবে। তার মানেটা কি, শ্রী রামকৃষ্ণদেব যে কালীকে উপাসনা করছেন, তখন তিনি কি বলছেন, যে আমি চাল কলা বাঁধার বিদ্যা শিখতে চাই না। ভাবা যায়। আর সেখানেই তার প্রিয় শিষ্য বলছে, আমার একটু ব্যবস্থা করে দিন, আপনি তো ওকে চিনেন, মা কালীর সঙ্গে কথা হয়, আমার একটু করে দিন। বড়োবাবুকে চিনেন, তাহলে আমার একটু কাজ করুন, হ্যাঁ না, আপনার সঙ্গে বন্ধুত্ব হয়ে লাভটা কী হলো, আপনি তো ওই পাগলা ব্রাহ্মণই থেকে গেলেন, আমার জন্য তো কিছু করলেন না। মানে যেমনভাবেই নালিশ করেছেন, কিন্তু সেখানেও শ্রী রামকৃষ্ণদেব বলেছেন, যাও তোমাকে নিজে যেতে হবে। আর তিনি নিজে গেছেন, আর আপনারা জানেন যে কি হলো, তিনি কিছুতেই এইসব জিনিসটা চাইতে পাচ্ছেন না, এইসব চাইতে পাচ্ছেন না। কারণটা কি, বিভিন্ন রকম দর্শন শাস্ত্রে অধ্যয়ন চিন্তন করেছেন, ঈশ্বরের অস্তিত্ব মানতে পাচ্ছেন না, কিন্তু তত্ত্বতা তিনি এগিয়ে গেছেন। কেন, নিজের উপর বিশ্বাস করছেন। তো তিনি তো এই কথাটি বলে দিলেন যে এত কোটি কোটি দেবী দেবতার উপর বিশ্বাস করছে, বাইরে থেকে আগত যত ধর্ম আছে তাদের দেবী দেবতার উপর বিশ্বাস করছে, কিন্তু নিজের উপরে যদি বিশ্বাস না করে তো সকাল ঘুম থেকে উঠতে পারবে না, পারবে, সে নিজের উন্নতি করতে পারবে না। এটা হচ্ছে স্বামীজির কথা। আর সেটাই শ্রী রামকৃষ্ণদেব তাকে শিখালেন, যাও নিজের জন্য তুমি করো, নিজের জন্য তুমি মায়ের কাছে গিয়ে প্রার্থনা করো, নিশ্চয়ই হবে। 3 বার গিয়েও যখন দেখলেন, তখন গুরু বুঝে নিলেন যে এই ছাত্রের ভিতরে একটা বিশেষ প্রভাব আছে, সে কিছুতেই সংসারের জিনিস চাইতে পারছে না, সে বুঝতে পারছে না যে এই সংসারের জিনিস চাইছি না, কিন্তু সে এটা বুঝতে পারছে যে এইসব চেয়ে কি হবে। এটা কিন্তু এখানে শ্রী রামকৃষ্ণদেবের টেস্ট পরীক্ষাতে শ্রী রামকৃষ্ণদেব দেখলেন নরেন্দ্রনাথ পাস হয়ে গেলেন। তারপরে তার বকলমা নিয়ে নিলেন যে তোমার মোটা ভাত আর মোটা কাপড়ের অভাব হবে না। শ্রী শ্রী মা সারনাথে যখন এত দেখছেন যে বৌদ্ধ ভিক্ষুদের এত যে চারিদিকে খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, থাকার কোনো অসুবিধা নেই, এমন যদি আমাদের ঠাকুরের সন্তানের জন্য হতো, সেখানেও তিনি এই প্রার্থনাটি করলেন, আমাদের তো অভাবই নেই, আর এই ভাবধারায় যারা যুক্ত হয়েছেন তাদের অভাব নেই। আরও দেখেছি আমাদের এখানে যে যারা কাজ করছেন, যাকে আমরা বলি ড্রাইভার কাজ করছে, মেশন কাজ করছে, এই কাজ করছে, সেই কাজ করছে, তারা হয়তো বেশি টাকা পান না, কিন্তু অপরচুনিটি প্রচুর পায়। কি করে, যে তাদের সন্তানগুলো, তাদের পরিবারগুলোকে বাকি লোক ভগবানের মতো দেখে, যে তোমার বাবা কিন্তু শ্রী রামকৃষ্ণদেবের এই সঙ্গের ভিতরে সেবা করছে, কি আশ্চর্য। তো এইভাবে তাদের সন্তানগুলো আমি দেখি, কেউ বড় বড় জায়গায় বসে আছে, কোনো বিদেশে চলে গেছে, তার বাবা হয়তো জীবনে ভাবেই নেই, কিন্তু শ্রী রামকৃষ্ণদেবের কাছে এলে কি বলছেন, ভক্তি আর মুক্তি। আমরা ওই ঈশ্বরকে ছোট করে দেওয়ার চেষ্টা করি, কিন্তু যেমনই হোক তার হাল ধরলাম, তাকে নাম নিলাম, তার কাছে এগোবার চেষ্টা করলাম, নিশ্চিতভাবে তিনি আমাদেরকে ছাড়বেন না।
কেন? তিনি নিজে अजो अपि सन् अव्यय आत्मा, আমাদের আবার পুনর্জন্মের চিন্তাই নেই, হ্যাঁ না? অনেকবার কেউ কেউ রাগ করে তোমার পরের জন্মটা এমন কুকুর হবে, বিড়াল হবে, অনেকজন বাচ্চারা এমন বলে না, পরে তুমি এমন হবে। আমাদের ওইসব চিন্তা করতে বলে দেবেন যে ভাই এইসবগুলো আমাকে ছুতে পারবে না, স্পর্শ করতে পারবে না। কেন? আমি যাকে ভজনা করি তিনি অজ আছেন, অব্যয় আছেন, আমাকেও তিনি ওটাই বানাবেন। কেন? তাকে যত আমি চিন্তা করি, দিব্য লীলার যত চিন্তা করি, ওই লীলাটা প্রেম রূপা। তাই যে আছে, যে আমার আরাধ্য প্রেম স্বরূপ আছে, তার জন্যই আমাদের হিন্দু ধর্ম সবাইদেরকে ওপেনলি ইনভাইট করে যে তুমিও আমার, আমিও তোমার, এই ভাবটা আসে। এখন এগিয়ে যাই। আচ্ছা, এরপরে আসছে চাতুর্বর্ণ্যম ময়া শ্রেষ্ঠম। अब ধীরে ধীরে কর্মের ভিতরে ঢুকছেন। কর্ম কী রকম করে সৃষ্টির ভিতরে এগোচ্ছে, কর্ম করে কি করে মানুষ তত্ত্বজ্ঞ হতে পারে, এখানে ধীরে ধীরে স্টেপিং, এক একটা স্টেপ এগোচ্ছে, এক একটা চরণ আমরা দেখতে পাবো। বলছে চাতুর্বর্ণ্যম ময়া শ্রেষ্ঠম গুণ কর্ম বিভাগসহ তস্য কর্তারমপি মাম বিদ্ধয় অকর্তারম অব্যয়ম। তাহলে আপনারা ওর সঙ্গে পাঠ করবেন, চাতুর্বর্ণ্যম ময়া শ্রেষ্ঠম গুণ কর্ম বিভাগসহ তস্য কর্তারমপি মাম বিদ্ধয় কর্তারম অব্যয়ম। এখানে যে বিদ্ধয়ম মানে বিদ্ধি, অকর্তারম, অব্যয়ম, তার ব্যয় নেই, অকর্তারম, এইটা এই শব্দটা খুব মনে রাখবেন যে কী রকম করে এই শব্দগুলো রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ভগবান কি সুন্দর কথা বলছেন যে গুণ কর্ম বিভাগসহ। আমাদের হিন্দু ধর্মের ভিতরে এটা কিন্তু আমাদের উইকনেস এখানে আছে, যে ভারতে আমরা দেখতে পাই যে উইকনেস কোথায়, এখানে আছে। এটা কিন্তু দেখতে হবে, এই জিনিসটা জেনে নিতে হবে। চাতুর্বর্ণ্যম, চার প্রকারের বর্ণ তৈরি করলেন, কোন হিসাবে? গুণ কর্ম বিভাগসহ, জাতি তৈরি করেননি। কিরকম? গুণ আর কর্মের হিসাবে চার প্রকারের তিনি ক্যাটাগরি করলেন। ক্যাটাগরি, ফাইল নাম্বার 1, ফাইল 2, ফাইল 3, ফাইল 4। এই চারটি জিনিসটা কি আছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখন দেখুন, যারা মাথায় থাকে আর যারা সত্তায় থাকে, ব্রাহ্মণ তারপরে ক্ষত্রিয়, এখানে কিন্তু সবসময় কিন্তু একটু টসল রয়েছে। আপনারা পরশুরামের কাহিনী জানেন হয়তো। পরশুরামের বাবা, তার উপরে ওই যে একজন রাজা এসে তাকে কি করে গেল, সর্প, মরা সর্প যে মরে গেছে সেই সর্পটাকে এখানে পরিয়ে গেল মালা মতো। কারণটা কি? আমি এখানকার রাজা, আমার খুব জল তৃষ্ণা পেয়েছে, উনি ডাক দিচ্ছেন, কেউ শুনছে না। এই ঝোপড়ির ভিতরে একজন তপস্বী ধ্যানে মগ্ন হয়ে রয়েছে, সে বুঝতেই পারছে না সে কার ধ্যান করছে, অজো অপি সন্ন্যব্যয় আত্মা। তাই দেখো সমাধিতে সব ভুল হয়ে যায় কেন? ওই দিব্য লীলার ওই অজ, যার মৃত্যু নেই, তার জন্ম নেই, তাকে চিন্তা করছে। তাই শরীরে থাকতে থাকতে ওই সমাধি লাভ যেটাকে বলা হচ্ছে, তিনি ওই সমাধির ভিতরে রয়েছেন। আর তার সামনে এসে বলছে আমি এখানকার রাজা, আমি তোমাদেরকে রক্ষা করছি, আর তুমি আমাকে জল খাওয়াতে পারছো না। কিন্তু তার বাবা তো তবেও চিন্তা করতে পারছে না, শুনতেই পাচ্ছে না, তার মনটা তো ওখানেই নেই, সংসার জগতে নেই, সে চিন্তা করতে পারছে না। তো এখানে কিন্তু এই টসলটা রয়েছে। যখন আমরা দেখি পরশুরাম ব্রাহ্মণ ছিলেন, আপনি দেখবেন মহাভারতের ভিতরে কৃপাচার্য ব্রাহ্মণ, হ্যাঁ না, তারা কি করছেন? ধনুর্বিদ্যা শিখাচ্ছেন। দ্রোণাচার্য
ধনুর্বিদ্যা শিখাচ্ছে। এই ব্রাহ্মণ লোক কিন্তু ধনুর্বিদ্যা জানেন, শিখাচ্ছেন, আর ব্রাহ্মণত্ব ধারণ করেছে তাই প্রয়োগ করছেন না। ব্রাহ্মণত্ব মানে সবাইকে অভয় দান করছে। শ্রী শ্রী মা স্বামীজিকে কি বললেন? দুর্গা পূজা করার ইচ্ছা হয়েছে, দুর্গা পূজায় স্বামীজির ইচ্ছা হয়েছিল বলি দেবে, রক্ত দেখবে। এই ভারতবর্ষে এই রক্তটা না দেখে খুব একদম কি বলে, তাদের কমরের ভিতরে নিজের কোনো কিছু ক্ষমতা নেই, তাদের ভিতরে এই ক্ষমতাটি আনতে হবে, রক্ত দেখতে হবে। স্বামীজির তো এই ভাব ছিল। মা বলছে এটা তো তুমি আমার নামে করছো, তাহলে যারা আজকে দিবে পরে পরবর্তীকালে যারা আসবে রক্তের বন্যা বয়ে যাবে। তো ভাবা যায় এই যে কেন যে এত সুন্দর সেজে গুজে চণ্ডাল বলে ভেবে আসবে, আর কাটতে গেলে ওই কলাই কাটছে। আর বাড়িতে আমরা কলা কি এমনি কেটে নিতে পারি? কিন্তু ওই অ্যাকশনটা ওটাই আছে। কিন্তু ওখানে মা যখন বলে দিয়েছে রক্ত প্রবাহ হবে না, এটা কি হচ্ছে? তোমরা সন্ন্যাসী, তোমরা জীব হিংসা কি করে এটা করতে পারো? তোমরা যদি করবে তাহলে লাইন লেগে যাবে, তাই তো? এই মা তখন বলে দিচ্ছেন তোমরা ব্রাহ্মণত্ব ধারণ করেছো, তোমরা সন্ন্যাসী মানে অভয় দান করবে। আর এই জিনিসটা এখানে চলে আসছে। পরশুরামের জীবনে আমরা দেখি তিনি নিজের হাতে ফরসা ধরলেন কেন? ক্ষত্রিয়দেরকে পুরো নির্মূল করে দেব, সরিয়ে দেব। আবার কিন্তু এখানেও কিন্তু ভুল, একটা জিনিসটাকেও সরিয়ে দিলে সংসার এলোমেলো ডিস্টার্ব হয়ে যাবে। সেই জিনিসটা নিতে গেলে আমি আজকে এটা নিয়ে এসেছিলাম। আমরা ঋগ্বেদের ভিতরেই এইটা পাঠ করি, সেটা পাঠের আমরা জানি, যেমন রুদ্র প্রশ্ন পাঠ করি, মেধা সুক্তম পাঠ করি, তেমনই পুরুষ সুক্তম পাঠ করা হয়। আর নিয়ারবাবু তো প্রতিদিন পূজা করেন, আপনি তো ওম সহস্র শীর্ষা পুরুষে পাঠ করেন কি না? সেখানে কিন্তু এখানে জোরদার কথা বলা আছে। সেটা হচ্ছে ব্রাহ্মণো অস্য মুখম আসিত। মানে পুরুষ, এই সম্পূর্ণ জগৎকে একটা পুরুষ ভাবে চিন্তা ভাবনা করা হচ্ছে। তার ভিতরে ব্রাহ্মণ একটি অঙ্গ আছে, তাকে সরিয়ে দিলে পুরুষের চিন্তা করা যেতে পারবে না। পুরুষ মানে শুধু পুরুষ দেখার মতো নেই, পুরুষ বা স্ত্রী যেমনই হোক, মনুষ্যের রূপে যদি ভাবা যায়। বলছে যে মুখম কিমস্য কো বাহু, প্রশ্ন করা আছে তার মুখ কি রকম, তার বাহু কি রকম? বলছে কা উরু পাদা উচ্চতে, মানে তার উরু কি রকম, জঙ্গা কি রকম, তার পা কি রকম, সে হাঁটে কি রকম। তো বলছে যে ব্রাহ্মণস্য মুখম আসিত, বেদের কথা যখন পাঠ করে এরকম করতে হয়। তো বলছে মুখ যেটা আছে সেটা হচ্ছে ব্রাহ্মণের ক্যাটাগরি, তার বিনা পুরুষ পূর্ণ নয়। বাহু, এই যে বাহুগুলো আছে, মাসল পাওয়ার, ক্ষত্রিয়ের রূপে। বলছে বাহু রাজন্যকৃত, রাজা লোক যারা আছে, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারে আছে, তারা কিন্তু ক্ষত্রিয়ের গুণ ধর্ম ধারণ করেছেন। তা বলছে উরু, বলছে উরু তদস্য যদ বৈশ্য, বিনা মানি কিছু কাজ হবে? হবে না। লিকুইডিটি, বার্টার সিস্টেম, লেনদেন না হলে কোনো কাজ হবে না। এটা সমাজের, সম্পূর্ণ সমাজের এই চারটি বিভাগ অঙ্গ রয়েছে। পরে বলছে পদ্ভ্যাগম শূদ্র অজায়তঃ, এই সম্পূর্ণ তিনটা যারা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর পাকে বলছে শূদ্র, হ্যাঁ না? মন্দিরে আমরা পা ধুয়ে আসি, হাত না ধুলেও অনেকবার চলে আসে, কিন্তু পা ধুয়ে আসি। শূদ্র কীরকম? শূদ্র সেবা করছে। এই তিনটা ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যদেরকে নিয়ে যাচ্ছে, তাদেরকে ক্যারি করছে। জ্যোতিষী তাকে পাকে বলা হয় শনি, শনি হচ্ছে জাজমেন্টাল। আর এখানে
এই চারটি অঙ্গ এই পুরুষের নির্মাণ করছে। তাকে আমি স্নান করাচ্ছি। যখন আমরা স্নান করাই বাণেশ্বর শিবলিঙ্গে, যখন সকালবেলা আমরা পূজায় অর্চনা করি, আপনারা সবাই করেন হয়তো যাদের যাদের বাড়িতে আছে, তখন এই বেদের এই ভাগটা কিন্তু পাঠ করা হয়। বলা হয় সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাত স ভূমিম বিশ্বতো ভৃত্বা অত্যতিষ্ঠ আঙ্গুলম অত্যতিষ্ঠ দৃশা আঙ্গুলম। আমার সামনে এই ছোট আঙ্গুলের মতো বসে আছে শিবলিঙ্গের রূপে। সে কি হচ্ছে? সহস্র শীর্ষা পুরুষা। এই সম্পূর্ণ জগতের যত লোক শীর্ষ আছে, যত লোক মানুষ আছে, যত তার তোমার চোখ আছে, এটা এখানে উপস্থিত রয়েছে। সেই সংকল্পনা করে আমি সম্পূর্ণ জগতের সৃষ্টিকে আমি পূজা করছি। এই ভাবটা কিন্তু এখানে রয়েছে। তাই বলা হয় চাতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণ কর্ম বিভাগসহ। কিন্তু ইদানিমকালে কি হয়েছে, যেহেতু ভারতবর্ষের উপর আমরা তো সবাইকে ওপেন করে রেখেছি, এত লোক বাইরে থেকে প্রবেশ করছে যে নিজের এই পরম্পরাগুলোকে গুছিয়ে রাখার জন্য খুব মুশকিল হয়ে গেল। তখন কি হচ্ছে, ব্রাহ্মণত্ব নিজের রক্ষা করছে, আবার রাজপুতরা বলবেন না আমাদের এই পরম্পরা, এটাকে সামলে রাখো। বেশ্যেরা হয়তো আপনি যদি যাবেন আগরওয়ালরা আর এরা যারা আছে তাদের একটা আলাদা প্যাটার্ন রয়েছে। শূদ্ররা নিজেকে নিম্নকোটি ভেবে নিয়েছে, না আমরা তো এমনই আছি। তো আপনি যখন সাউথের দিকে যখন নরেন্দ্রনাথ ঘুরছেন, কি আমার এত কষ্ট লাগছে যে পায়খানা সাফ করে মানুষকে পবিত্র করে দেয়, সে মানুষটা যখন রাস্তায় থেকে যাচ্ছে একটা জোর করে ঝাড়ু দিয়ে আর নিজে একটা বেতের উপরে মেরে 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 যাচ্ছে যে আমি এটা বাজে লোক, আমার জীবনটা কলঙ্কিত, আমি যে এই বংশে জন্ম হয়েছে। বলছে এটা আবার কেন? ভারতবর্ষ তো নিকৃষ্ট হবে কি কেন? ব্রাহ্মণরা সব থেকে উপরে চলে গেছেন কি করে? তারা নিজেকে মাথা ভেবে নিয়েছে যে আমরাই সব চালাবো, এটা কি করে? ক্ষত্রিয়রা এই ক্ষমতা পেয়ে গিয়ে ভাবছে যে আমরাই চালাবো, এটা আবার কি করে? এই বলেই হিন্দু ধর্মের সব থেকে কমজোরি या সব থেকে যেটাকে বলে ডিভাইড অ্যান্ড রুল পলিসি যে যারা করেছে আজ পর্যন্ত করে আসছে রাজনৈতিক দলগুলো, এটা কিন্তু মনে রাখবেন। আর এখানেই হচ্ছে আমাদের সব থেকে বড় কমজোরি, যে আমরা এই জিনিসটাকে ভালো করে বুঝতে পারলাম না। দেখবেন যখনই কিছু নিউজ পেপার পড়া হয়, বেশিরভাগে কারোর বক্তব্যে এই জিনিসটাকে নিয়েই চলছে। হয়তো 50% অফ দ্য নিউজ, নেগেটিভ টাইপ অফ নিউজ, দে আর গেটিং ইনফ্লুয়েন্সড বাই অনলি দিস জাতি। যদি জাতি কথাই নেই, ভগবদ্গীতা কোনো জায়গায় এই কথাটা বলছেন না। ভগবদ্গীতা বলছে গুণ কর্ম বিভাগসহ। কত যে সুন্দর জিনিসটা, আবার এটা খারাপ হলো কি করে? ওই যে বলছে না, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम अधर्मस्य तदात्मानम सृजाम्यहम। अरे এই ধর্মের হানি হয়ে যায়, তার পরিভাষার লোক গলত বুঝতে শুরু করে, তাই আবার ভগবান দুবারা আসেন। শ্রীরামকৃষ্ণদেব আবার এসে দেখিয়ে দিলেন, ব্রাহ্মণ শরীরে এসে পায়খানা সাফ করে দিলেন নিজের চুল দিয়ে। কেন? পুরুষ সুক্তম বলছে এই মাথার যে অঙ্গ আছে সেটা ব্রাহ্মণ আছে। এই অভিমানটা চুর করার জন্য নিজের এই যে পৈতা সরিয়ে তিনি ধ্যান করতে বসতেন যে আমি ব্রাহ্মণ। কি আশ্চর্য, ভাবা যায়? আচ্ছা, অনেক সময় হয়ে যাচ্ছে। তস্য কর্তারম অপি মাম বিদ্ধ অকর্তারম অব্যয়ম। এগুলো আমরা আজকে পাঠ করলাম কত নম্বর পর্যন্ত? 13 নম্বর পর্যন্ত। এখন সময় হচ্ছে শেষ যে আর আছে সেটা আমরা একটু একসঙ্গে পাঠ করে নিচ্ছি, তাকি আমার এখানে আসাতে নিহারদা বলতে পারবে না যে মহারাজ আজকে তো কি হলোই না। আচ্ছা, যাই হোক, এই ছোট বাবু এখন পর্যন্ত বসে আছে। অনেকজন হয়তো ঘড়ি দেখছেন কিন্তু ও দেখছে না, তার জন্য একটা তালি দিয়ে দিন জোর করে। কার জন্য তালি দেওয়া হয়েছে বলো, তাই না? ঠিক আছে। আর আপনার জন্য হোমওয়ার্কটা কি আছে এটা দেখতে, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানীনা তত্ত্বদর্শিনা। এই শ্লোকটি কোথায় আছে?
এটা খুঁজতে হবে কিন্তু, ঠিক আছে তো? তাহলে আমরা পাঠ করে নিছি যা বেঁচেছে সেটা, আবার এটার ব্যাখ্যা নেক্সটে করব, ঠিক আছে? ন মাম কর্মাণি লিম্পন্তি, ঠিক হচ্ছে না, একবার আর। ন মাম কর্মাণি লিম্পন্তি ন মে কর্ম ফলে স্পৃহা ইতি মাম যোऽভিজানাতি কর্মভির্ন স বধ্যতে। এখানে একটু বলে দিই, ভগবান বলছে এরকম কর্ম করতে হয় যেমন যেটা আমাকে বাঁধতে পারছেন না। কীরকম? যেমন আমি করছি, কীরকম করছি? না মাম কর্মাণি লিম্পন্তি, কোনো কর্ম যে আছে আমার সঙ্গে ফেভিকলের মতো জুড়তে পারবে না। না মে কর্মফলে স্পৃহা, আমার কোনো স্পৃহাও নাই। অনেকজনই আমরা বাচ্চাদের সঙ্গে বসি, অনেকবারই এই গল্প করি, তখন বলে স্বামীজি এটা যদি মনের ভিতরে মোটিভেশন না আসে তাহলে কাজ হবে কি করে? মনের ভিতরে যদি কোনো লক্ষ্যতে পৌঁছানোর যদি ইচ্ছা যদি না থাকে তাহলে কাজ হবে কি করে, তাই না? কিন্তু যখনই আমরা এইভাবে কোনো কাজ কর্মের কথা যদি চিন্তা ভাবনা করছি, তখন ওই লক্ষ্যতে পৌঁছানোর যে কাজটা, সেটা কিন্তু আমার বন্ধনের কারণও কিন্তু আছে। এই বন্ধনের কারণ যদি আমার না থাকে তবে কিন্তু ভাবা যায় যে হ্যাঁ আমার কর্ম ঠিক হলো। তাই রিটায়ারমেন্টের একটি জায়গা আছে। রিটায়ারমেন্টের পরে যদি কর্ম কিছু হয়, ওই পুরানো অভিজ্ঞতাকে নিয়ে যদি কোনো কর্ম হয়, সে কর্ম আমাকে বাঁধতে পারবে না। তাই অনেকজন সেবা নিবৃত্ত হয়েও আবার সেবা করছেন, সেবা থেকে নিবৃত্তি হয়েও আবার সেবা করছেন। তার কারণটা এটা যে কর্ম তো করতেই হবে, আবার এই কর্মটা কোনো সেবা কাজে আরও লেগে যাক। আগে কর্ম করলাম নিজের শরীর যাত্রা পালন করার জন্য, এখন যে কর্মটি হবে সে কর্মটা কিন্তু সেবা যজ্ঞ রূপে ভগবানকে সমর্পিত। আজকে ক্লাসের ভিতরে আপনারা সবাই বিজ্ঞ মানুষ এসছেন, কিন্তু আমি আমাদের বনমালীদাকে দেখছি, এত আমাদের বিজ্ঞ একজন শিক্ষক রয়েছেন, তিনি এসছেন, তাই উনি সেবানিবৃত্ত হয়েও সেবা দিয়ে যাচ্ছেন। সমাজ শিক্ষার তিনি এডিটিংয়েরও কাজ করছেন, আপনাদের তো রয়েছেন এখানেই। তাই ওনাকে অভিবাদন জানাই, একটু তালি দিয়ে দিন ওনার জন্য একটা, যে সেবানিবৃত্ত হয়েও এত ব্যস্ত আছেন যে সেবা করে যাচ্ছেন। তাই আমি বনমালীদাকে অভিবাদন জানাই, আপনি এসেছেন। আচ্ছা, নেক্সট শ্লোকে চলে যাই। আমরা আরও পরে নেক্সট ক্লাসে আরও ভালো করে অধ্যয়ন করব। एवं ज्ञात्वा कृतं कर्म पूर्वेरपि मुमुक्षुभिः कुरु कर्मैव तस्मात् त्वं पूर्वै पूर्वतरं कृतं किं कर्म किम् अकर्मेति कवयोऽप्यत्र मोहिता तत्ते कर्म प्रवक्ष्यामि यज्ञात्वा मोक्षसे शुभात् कर्मणो यपि बोधव्यं च विकर्मणः अकर्मणश्च बोधव्यं गहना कर्मणो गति कर्मण्य कर्म य पश्येद् अकर्मणि च कर्म य सबुद्धिमान् मनुष्येषु स युक्त कृष्ण कर्म कृत। এই শ্লোকটা খুব আমরা ডিসকাস করতে পারি। এই শ্লোকটা খুব ভালো আছে, এই পড়লেই মানে আমার খুবই ভালো লাগে যে কীরকম করে কর্মের কথাটা
তিনি এখানে গুছাতে পেরেছেন বা বলতে পেরেছেন। यस्य सर्वे समारंभा काम संकल्प वर्जिता ज्ञानाग्नि दग्ध कर्माणम तमाहो पंडितम बुधा। এই যে শব্দ আছে আবার এসে গেল, কি হলো? জ্ঞান অগ্নি দগ্ধ, है ना, कर्माणम। এই যে জ্ঞান অগ্নি যেটা আছে, আগে কি বললো? জ্ঞান তপসা পুতা, এখানে কি হলো? জ্ঞান অগ্নি দগ্ধ। তো এই যে অগ্নির ভিতরে দগ্ধ হয়ে গিয়ে যে সোনা তৈরি হবে, সেটাকেই তুমি মনে রাখবে, সে তারাই হচ্ছে পণ্ডিত, है ना। পণ্ডিত বলে শুধু শিখা রাখে, লুঙ্গি ধুতি পরে এরকম নয়। পণ্ডিত মানে বিদ্বান। কে বিদ্বান? যে এই তত্ত্বটাকে চিনতে পারছে কি কর্ম আমাকে কোনোভাবে বন্ধনে না ফেলতে পারে, এটা হচ্ছে সব থেকে বড় কর্ম। त्यक्त्वा कर्म फला संगम नित्य तृप्तो निराश्रयः कर्मण्यभिप्रवृत्तोऽपि नैव किंचित करोति सः। আজকে পাঠটা আমরা এখান পর্যন্ত রাখি, একসঙ্গে পাঠ করবেন। मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। आज के समय कम ना হলে 3 বার ओंकार করাতাম, ঠিক আছে। এখানেই আজকের পাঠটা হলো। পাঠের যে বিষয়বস্তুটা মনে রাখবেন, खूब आसान और खूब जटिल। जटिल तार जन्नो যারা সংসারকে আসল মেনে চলে, आसान तार जन्नो যারা জানে তার কোনো পুনর্জন্ম নেই। কেন? আমি কাকে ভজনা করছি? যে अजो अपि सन्न अव्यय आत्मा भूतानाम ईश्वरो अपि सन्। তার দিব্য লীলা চিন্তন করলে পুনর্জন্ম না বিদ্যতে। তার মানে এই জন্মের শরীর যাত্রা কিন্তু চালিয়ে রাখতে হয়। এই ভাবটা কিন্তু আমরা এই কর্মযোগের ভিতরে পাই। আর কর্ম ছাড়া একটা মানুষও থাকতে পারবে না। তাই কর্ম করার স্কিল, যোগা কর্মসু কৌশলম, এটা কিন্তু আমরা এখানে পড়তে পাই। আমরা আগে পড়ে নিয়েছি ওটাকে। যোগ কি আছে? কর্মের ভিতরে কুশলতা, এটা মনে রাখতে হয়। ঠিক আছে।